গুড মর্নিং গাইস। তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম। আজকে হচ্ছে শনিবার 1 জুন। তো আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কেননা আজকে হচ্ছে ভোট। তো বারাসাতে আজকে ফার্স্ট টাইম ভোট দেবো। আর সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ডেলি ব্লগ অনেক দিন পর। তো এই দেখো, কালকে মাছ ভাজতে গিয়ে এখানে এসে মাছের তেলটা পড়েছে। তো এখানটায় দেখো ঠোলা পড়ে গেছে। তো যাই হোক, এখন সকাল 8:30 বাজে, এখন ঘুম থেকে উঠেছি। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করতে চলেছি, চলো। তো ঘুম থেকে উঠে কয়েকটা থালা বাসন ছিল, তো সেইগুলো ফার্স্ট মেজে নিচ্ছি, কেননা বাসি বাসন মেজে রাখাই ভালো। তো যাই হোক, কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নিয়ে তারপরে আমি হচ্ছে রান্নাগুলো করে নেব, নিয়ে তারপরে স্নান করব। আগে স্নান করে নিতাম, দেন পুজো করে তারপরে রান্না করতাম। এখন রান্নাটা আগে করে নিই, তারপরে স্নান করি। বাবু বাবু থালা বাসনগুলো ধোয়ার পরে চলে এসেছিলাম ছেলেকে খাওয়াতে, মানে ছাতু খাওয়াতে। তো দেখো, ও ক্যামেরা অন দেখে কি বলছে। ঢকঢক করে দেখো, আরেকটু বন্ধু দেখছে, আর ওর বন্ধুর মাও ছাতু খাওয়াচ্ছে। আর নীল গেঞ্জিও পরা আছে, আর রেড নাইটি, তাই তো। এখন ছাতু খাওয়ানো চলছে বন্ধু সোনাকে। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। বাই। তো তারপর দুপুরবেলায় সবজি বানাবো। এই যে পটল আলু কেটে নিয়েছি, আর এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি। তো উচ্ছে আলু ভাজা করব, আর পটল আলুর সঙ্গে এই যে কাতলা মাছটা আছে, মাছের ঝোল রান্না করব। তো পটল আলুর সঙ্গে ঝোল হবে। আর এখানে আমি সকালবেলায় চা খাবো বলে চা বসিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো ভোট দিতে যাব। তো ভোটের ওখানে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, তাই ভোট দিয়ে বেরিয়ে এসে আমি ক্যামেরাটা করেছি। তো আমাদের পায়োনিয়ার ক্লাবেই ভোট দেওয়ার ছিল। তো এখানে দেখো ভোট দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে এসেছি। তো যাই হোক, ভোটের রেজাল্ট কি হলো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির থেকে অর্ধেক রান্না করে চলে এসেছিলাম, বাকি অর্ধেক বাড়িতে গিয়ে করব। তারপরে হয়তো সব ক্লিপসগুলো নিতে পারছি না, কিন্তু যেই ক্লিপসগুলো নিচ্ছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে গিয়ে অনেক কাজ। দেখো, রান্না কমপ্লিট হয়ে গেছে বলে আস্তে আস্তে ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি লাঠি দিয়ে। তো নিচু হয়ে এখন আর ঘর সেভাবে মুছতে পারি না, তার জন্য লাঠি দিয়ে ঘরগুলো মুছে নিচ্ছি, প্রত্যেকটা ঘর। আর ঘর মোছা হয়ে গেলে স্নান করে নেব, নিয়ে তারপরে আর কোনো কাজ থাকে না। তো যাই হোক, দেখো স্নান করে খেয়ে নেব একেবারে, বেশি লেট করবো না। তো আজকে রান্না হয়েছে, এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, এখানে আছে নিম বেগুন, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে ভাতের থালাগুলো আমি রেখে দিয়েছি। এখানে টক দই দিয়ে, যেহেতু আমি আজকে নিরামিষ খাবো, টক দই রেখেছি, আর চিনি আর লবণ রেখেছি, আর এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল। তো এই হচ্ছে সিম্পল আজকে দুপুরের মেনু। আর এই যে আমি স্নান করে এখনও মাথাটা কিছু আঁচড়াতে পারিনি। আর এই যে দেখো, মাছের তেল ছিটকিয়ে পুরো ধোসা পড়ে গেছে। কাজল করেছিলাম, তারপরে এই অবস্থা। সিঁদুর টিঁদুর কিচ্ছু করতে পারিনি এখনও। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে নিয়ে তারপর
তারপরে কথা হচ্ছে। এই ঠিক আছে, বেশি ঠান্ডা দরকার নেই। এই দাঁড়া, একটুখানি পরে আবার ঘর পুরো ঠান্ডা হয়ে যাবে। ঘরেরও তো দেওয়া রয়েছে। একটুখানি সবে ঢুকলে তাই একটুখানি পরে পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে। ঘুমো তোমার। 3:30 4টে বাজে, বোন তো ঘুমা। আমি তো ঘুমাবো, তুই ঘুমা। আমি বাবা আর তুমি 3জন 4জন মিলে নিচে যাও। বিছানায় তো শোবে না, আবার সকালে আবার রাত্রে। আমি একটা চশমা দেখেছি, এই চশমাটা ঘুমায়। অবশ্যই জানাবেন। অনেক দিন পর একটু চেষ্টা করেছিলাম ডেলি ব্লগ বানানোর, আর এই যে কখন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলে ভিডিও করেছিল, জানি না। তো অবশ্যই পাশে থাকবেন।